এক জায়গায় অনেকগুলো গাছ হয়েছে, যা এটা রোপণের সিস্টেম হলো আদাত ফাঁকে ফাঁকে একটি একটি করে গাছ বুনতে হবে। বন্ধুগণ, এই সকালেই দেখলেন যা এখানে ইটের খোসা, এবং এখানে ভীষণ একটি খারাপ অবস্থা, পাহাড়ের চূড়ের মতো উঁচা ময়লা রাবিশে ভরা। অথচ এরই মধ্যে আল্লাহ চাহেন তো আমরা সমস্ত কিছু সাইজ করে দেখেন একটি সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। যা শুরু করেছি শেষ করা পর্যন্ত অপেক্ষায় থাকেন। নেট ফিনিশিং দেওয়ার পরে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পূর্বে দেখতে লেগেছিল যা আর এখন লাগতেছে কেমন সেটা। যাই হোক, এখানে আমার ছেলেও আছে, লাস্ট ওয়ান মাই সান আব্দুল ওসমান শাফিদ। সেও খুব যত্ন সহকারে বাগান, ছাদ এবং বাড়িঘর সবই দেখশন করে আমার সাথে। সেজন্য তাকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে, সশ্রদ্ধ অভিবাদন, অন্তঃস্থল থেকে ভালোবাসা। তবে লেখাপড়া একটু অমনোযোগী, যদি আপনাদের দোয়া ভালোবাসা থাকে সেইভাবে, তাহলে আমার ছেলেটা হয়তো সুন্দর ভালোভাবে লেখাপড়া করবে এবং মানুষের মতো মানুষ হবে, এই দোয়ার প্রত্যাশা। বন্ধুগণ, এই ঢালাই দেওয়া দেখছেন আপনারা, এটা একেবারে ন্যাচার অফ রিয়েলিটি ব্লক, একদম কাঁচামাল ঢালাই দিচ্ছে। এখানে কিন্তু কোথায় থেকে মিলিয়ে কি দিয়ে কি মিলাইলো এবং কি দিয়ে ঢালাই দিচ্ছে সবটাই দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে দেখেন, এখানে ইটের খোয়া অর্থাৎ ইট ভাঙলে হয় যা আছে তা, বালু এবং সিমেন্ট প্রথম খুব সুন্দরভাবে মিশানো হয়, একাধিকবার টেলে এদিক ওদিক ওদিক এদিক এইভাবে করে, তারপরে কিছু অংশ করে পানি দিয়ে দিয়ে পেস্টের মতো করে নিয়ে এইভাবে কোদাল দিয়ে এই বেলচায় উঠিয়ে থাকে। বেলচা বলতে কড়াই। বেলচা শব্দটি অনেকেরই অজানা বা বুঝবেন না। এই কড়াই, কোদাল দেখছেন আপনারা, কোদাল দিয়ে কড়াইতে উঠাচ্ছেন এবং উঠিয়ে এসে দেখেন সুন্দরভাবে হাতে করে নিয়ে দিচ্ছেন যাকে। সে কি করছে, উনি এনে ঢেলে দিলেন এক জায়গায়, অর্থাৎ উনি হেল্পার, ওনাকে সহযোগী বলা হয়। আর এই যে কাজ করছেন যে উনি ওস্তাদ অর্থাৎ মিস্ত্রি যাকে বলে, উনি সুন্দরভাবে এটাকে মিলিয়ে গুছিয়ে ঘাচিয়ে একেবারে সমান তালে সাইজ করে ফিনিশিং দিয়ে এইভাবে পুরা এই জায়গাটা ভরে ফেলবে। এই জায়গাটা, এই যে যত খালি জায়গা দেখছেন আজকেই হবে তা। মাশাল্লাহ, আমাদের চকআউটের মধ্যে এটা ধরা, এই পুরা জায়গাটা এইভাবে উনি ভরে, এখানেই শেষ না, তারপরে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম নিয়ে এটাকে একটু শুকানোর সুযোগ দিয়ে এটার উপর আবার পিওর সিমেন্ট দিয়ে গ্রেডিং বলা হয় যাকে, সেটা দিয়ে একটি নেট ফিনিশিং দেওয়া হবে। সেটা দেওয়ার পরেই খুব এক্সেলেন্ট দেখতে লাগবে, যা আপনাদেরকে আমি এখন কিভাবে দেখাবো। যাই হোক, হওয়ার পরেই দেখবেন সেটা, এটা এত স্মুথলি এত চকচক করবে যে একেবারে টাইলসের মতো মনে হবে। ধন্যবাদ বন্ধুগণ, আমি সবটা বললাম, পুরাটা আপনারা কে কতটুকু বুঝলেন জানি না। বুঝতে পারলেন না যে, যদি না বুঝে থাকেন আন্তরিকভাবে দুঃখিত আমি। আমার ছেলে আবার ওই জানলা কাটা সেই খোপ, এখনও জানলা লাগানো হয়নি, সেখানে ওঠে বেশ আরামে, খুব সুন্দর বুড়া মানুষের মতো পা মেলে বসেছে। তার ওই পাশ দিয়ে আম গাছ দেখা যাচ্ছে, আম বড় বড় ধরে আছে।
খুবই ভালো লাগছে, এক্সেলেন্ট ভিউ মাই সান। আমি আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা, সেই পূর্বের নেই আবার বেলচায় অর্থাৎ কড়াইতে মাল ভরে চাচা অর্থাৎ এই হেল্পার যে অ্যাসিস্ট্যান্ট যাকে বলে নিয়ে যাচ্ছে আবার সেই মিস্ত্রির কাছে। পরিশেষে বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটি জিনিস বলা হয়েছিল, পূর্বে দেখানো ছিল না, যা এই সেই গাছটা এলাচ গাছ। এই এলাচ গাছটি আমরা রোপণ করেছি বীজ থেকে। এক জায়গায় অনেকগুলো গাছ হয়েছে, যা এটা রোপণের সিস্টেম হলো আদার ফাঁকে ফাঁকে একটি একটি করে গাছ বুনতে হবে। তারপরে এটা 4 বছর বয়স হওয়ার পরে এই গাছের গোড়া থেকে আরও একটি ডান্ডি বের হয়ে এটার ফলন ফলবে। এখন এটা একটা ম্যাচুরিটি এসেছে, অর্থাৎ এই 17, 16, 18 বছর হওয়া মানুষের বয়স যেমন এই গাছটার হয়েছে তেমন। যেমন এই যে একটু ফুল ফুল এসেছে, অর্থাৎ এটার একটা বয়স হয়েছে নেয়ারেবল 18-20 মাস হয়ে গিয়েছে। এখনও আরও 24-26 মাস লাগবে এটায় ফলন দিতে আমার জানা মতে। তবে এর মধ্যে এটাকে জায়গায় জায়গায় নেয়ারেবল 100 ফিট জায়গার মধ্যে বিস্তার করতে হবে, তাহলে যদি এটা সুন্দর ফলন দেয় আমাদেরকে। ধন্যবাদ বন্ধুগণ, ভিডিওটা একটু বেশি বড়ই করে ফেললাম। বিরক্ত হয়ে থাকেন যদি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।